আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে মা নিয়ে একটু কথা বলবো। মাকে অবশ্যই আমরা সবাই ভালোবাসি নিঃসন্দেহে। ঠিক কম্পিউটারের সাথে কথাটা যাচ্ছে না মনে হয় না, অবশ্যই যাবে। কম্পিউটারের যে আমরা সফটওয়্যার নিয়ে কথা বলবো, অর্থাৎ অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ডটাকে সফটওয়্যারের মা বলা হয়। আমরা জানি মা বলতে জিনিস কোনটাকে বোঝানো হয়। একইভাবে আমরা কোরআনের সূরা ফাতিহাকে মা বলা হয়। ঠিক সফটওয়্যারকেও, অফিস অ্যাপ্লিকেশন ওয়ার্ড সফটওয়্যারকেও মা বলা হয়, মানে সমস্ত সফটওয়্যারের মা। অর্থাৎ আপনি যদি এই একটা সফটওয়্যার ভালোভাবে শেখেন, তাহলে সমস্ত সফটওয়্যার আপনার কাছে ইজি এবং সহজ হয়ে যাবে। এখানে হয়তো বা আপনার 10টা ঘন্টা সময় দিতে হবে ওভারঅল শিখতে গেলে। এই 10 ঘন্টা আপনার এত বেশি স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন ভবিষ্যতে, যেটা কিনা আপনার যে কোনো সফটওয়্যার বা যে কোনো কম্পিউটার রিলেটেড, টেকনিক্যাল রিলেটেড যে কোনো কাজে যাবেন আপনাকে অনেক অনেক বেশি সাহায্য করবে। আমরা ইতিপূর্বে অবশ্যই আলোচনা করছিলাম যে কী পরিমাণ সেক্টর কিন্তু খালি হচ্ছে, আমাদের খুব দ্রুতই ভ্যাকেন্সি তৈরি হচ্ছে জব পোস্টের জন্য। তো আপনি যদি এখন সিদ্ধান্ত না নেন, তাহলে কিন্তু আমি মনে করব বা আমি বলবো দেরি হয়ে যাবে। তো আমি এখন এটা বলতে চাচ্ছি বা এটা বিশ্বাস করছি যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। আর যদি সিদ্ধান্ত নেন, তাহলে কালকের জন্য আর কেন অপেক্ষা, আজকে এবং এখন থেকে শুরু করবেন। আপনি এই ভিডিওটা দেখার পরে শিডিউল করে নেবেন আপনার দিনের যে যে সময়গুলো আপনার ফ্রি আছে, ওই সময়টাকে কাজে লাগানোর। টোটালি সময়টাকে একেবারেই নষ্ট করা যাবে না। আপনি যদি একটা মাস আমাদের সঙ্গে থাকেন, আমি মনে করব যে আপনার কম্পিউটারের ব্যাপারে যে ধরনের জ্ঞান আপনি নিতে পারবেন, ওটা আপনার জন্য একটা ভালো একটা সময় থাকবে এবং মনে রাখার মতো একটা সময় হবে, আমি আশা করি। তো যাই হোক, আমরা অফিস অ্যাপ্লিকেশন নিয়ে এবার একটু ভিতরেকার কথা বলি। অফিস অ্যাপ্লিকেশন হচ্ছে একটা প্যাকেজ সফটওয়্যার। প্যাকেজ সফটওয়্যার কাকে বলে আমরা নিশ্চয়ই জানি, তারপরেও আমি কারোর জন্য বলে দিচ্ছি। প্যাকেজ সফটওয়্যার বলতে এমন সফটওয়্যারকে বোঝানো হয়, মানে একটা সফটওয়্যার ইনস্টল দিলে ওর সঙ্গে অনেক ধরনের সফটওয়্যার বা আরও বেশ কিছু জিনিস আমরা ওর সঙ্গে পাবো। একটা অফিস মেইনটেইন করার জন্য যত ধরনের সফটওয়্যার বা সিস্টেম প্রয়োজন হবে, সমস্ত সফটওয়্যার কিন্তু এই অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে আছে। এটা যে শুধু অফিস মেইনটেইন করার জন্য তা না, আপনার দৈনন্দিন কাজকেও সহজ করার জন্য, সাবলীল করার জন্য, সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য কিন্তু এই সফটওয়্যারটা গুরুত্ব অনেক বেশি। অফিস অ্যাপ্লিকেশন, এখানে ওয়ার্ড আছে, এক্সেল আছে, আপনি ওয়ার্ডে লেখালেখি করতে পারবেন, এক্সেলে হিসাব করতে পারবেন, কোনো ডেটা সংক্রান্ত বিষয় অ্যাক্সেসের মাধ্যমে ওটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার প্রত্যেকটা যোগাযোগের জন্য আপনি পাবেন স্কাইপ, বিজনেস পারপাস পাবেন বিজনেস সফটওয়্যার। তো আপনি এখানে ওভারঅল একটা মানুষের বা একটা অর্গানাইজেশনের দৈনন্দিন জীবনের যত ধরনের কাজ আছে, সমস্ত কাজ কিন্তু একটা সফটওয়্যার শিখলে আপনি পেরে যাবেন। আর শুধু যে কাজ হচ্ছে এটা কিন্তু না, এর পাশাপাশি যে জিনিসগুলো হবে সেটা হচ্ছে আপনি অন্য কোনো সেক্টরে, কম্পিউটার রিলেটেড যে কোনো সেক্টরে যখন মুভ করবেন, এত দ্রুত সেগুলো রিসিভ করতে পারবেন, আপনার কল্পনার অতীত হয়ে যাবে সেগুলো, যে আপনি কত দ্রুত এগুলো রিসিভ করতে পারবেন। তো চলেন, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা সফটওয়্যারের বিষয়গুলো একটু ভিতরে ঢুকি। আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তো স্ক্রিনে যেতে যেতে কয়েকটা কথা আমি বলি। যদি আপনি অপারেটিং সিস্টেম 10 ইউজ করেন, তাহলে আপনার ইন্টারফেসটা একরকম আসবে, ওপেনিং ইন্টারফেসটা। মানে আমি এখন স্ক্রিনে যেটা দেখাচ্ছি, এই স্ক্রিন ইন্টারফেসটা একরকম হবে। আর যদি আপনি 10 ব্যবহার করেন, তাহলে অনেকটা এইরকম দেখাবে স্ক্রিন। তো আপনি 10 ইউজার হলেও সমস্যা নাই, আবার 11 ইউজার হলেও সমস্যা নাই, 8.1 বা 7 ইউজার হলেও কোনো প্রবলেম নাই। কারণ আমরা অপারেটিং সিস্টেম নিয়ে যে কথাগুলো বলবো, সেগুলো সবার জন্যই সমান হবে। কিছু কিছু যারা অ্যাডভান্স পাবে তারা তো পাবেই, আর যারা ব্যাকডেটেড থাকবেন তারা অবশ্যই, আমি তো বলবো অবশ্যই যে আপনাদের কম্পিউটার কনফিগার দেখে তারপরে আপনি 10 অথবা 8.1 অথবা 11-এ শিফট করেন। আপনি আপডেট থাকলেই কেবল আপনি আপডেট হয়ে যাবেন এমনটা না, আবার আপনি যে ব্যাকডেটেড কোনো সফটওয়্যার ব্যবহার করলে আপনি আপডেট হতে পারবেন না, তাও কিন্তু না। তো সবসময় চেষ্টা করতে হবে যে আপডেট সিস্টেমগুলো বা আপডেট বিষয়গুলোর উপরে মোটামুটি জোর দেওয়া, শিখে রাখা বাস্তবিকভাবে আর কি। তো যাই হোক,
এই ইন্টারফেস আসার পরে আপনি যদি এখানে মোড়ে ক্লিক করেন তাহলে আপনি এখানে কিছু সফটওয়্যারের লিস্ট পাবেন, ঠিক আছে। তো আমরা এখানে যাব না, আমি আবারও ক্লিক করছি। আচ্ছা, ক্লিকটা আমরা কোথায় করছি সেটা আমি একটু বলে দিই। যেহেতু আমার এখানে কিছু নতুন স্টুডেন্ট থাকবে যারা একেবারেই বেসিক তাদের নাই টোটালি, আমি ধরে নিচ্ছি কারোরই বেসিক নাই, যার আছে আলহামদুলিল্লাহ ভালো, সে হয়তো বা খুব ভালো রিসিভ করতে পারবেন। আমি কথা বললাম যে যার বেসমেন্ট থাকবে সে কিন্তু খুব ভালো রিসিভ করতে পারবে, যে হালকা একটু জ্ঞান আছে তার, যেমন সরকারি অফিসার যারা আছে বা চাকরি করেন যারা, তাদের কিন্তু বেসিক একটা ধারণা ওই গতানুগতিক সিস্টেমে যে কাজগুলো করেন। কারণ আমি ইতিপূর্বে যখন লাইভ বেশ কিছু ক্লাস করা হয়েছে আমি দেখেছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, কৃষক, ইভেন স্কুলের শিক্ষক, তারপরে আপনার মাদ্রাসার শিক্ষক, এরা জয়েন করছে সেখানে, ফ্রি যে সেমিনারটা ছিল ওরা জয়েন করছে, ক্লাস করছে। আমি দেখছি যে সব শ্রেণীর মানুষ কিন্তু চাচ্ছে তারা কিছু করতে। ইভেন আমি দেখছি গার্মেন্টস কর্মীরাও তারা বসে মোবাইলে দেখছে যে বাসায় গিয়ে ওগুলো নিয়ে প্র্যাকটিস করবে, সময় পেলে তারা বাসায় গিয়ে প্র্যাকটিস করবে, এরকম। তো যে কোনো সকল শ্রেণীর মানুষ কিন্তু এদিকে আগায় আসতেছে টেকনোলজিটাকে জানার, শেখার, বোঝার জন্য। তো আপনার উচিত যে আপনার অবস্থান থেকেও সময়টাকে নষ্ট না করে সময়টাকে ইউজ করে নেওয়া। তো যাই হোক, আমি বলছিলাম যে আমার এই যে নিচে যেখানে আমি স্টার্ট বাটনে ক্লিক করছিলাম, এই বাটনটাকে স্টার্ট বাটন বলে, এবং এই বাটনটা যেখানে আছে, এটা বাটন যে এরিয়াতে আছে বা যে সেকশনে আছে, এই সেকশনের নামটাকে বলা হয় টাস্ক বার। TASK, টাস্ক বললেও হবে, টাস্ক বার। আচ্ছা, আর আমার স্ক্রিনে অনেক কিছু দেখতেছি। এই স্ক্রিনে যতগুলো যা দেখতেছি এগুলো সব এক একটা সফটওয়্যারের আইকন। এই আইকনগুলোর উপরে ক্লিক করলে এক একটা অ্যাকশন কাজ করে। তো যাই হোক, এটাকে স্ক্রিন বলি আমরা, অনেক সময় ডেস্কটপ বলি। তো এখানে কিছু লজিক্যালি ব্যাপার থাকে যে ডেস্কটপ কি আর স্ক্রিন কি, এটা একটা সময় আমরা কথা বলবো এ নিয়ে, আমরা এখন আর ডিপে যাব না। তো যাই হোক, স্ক্রিনের এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি। আমি জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করব, করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখব। ওকে, তো এখানে অল অ্যাপস যেখানে আছে আমরা এখানে ক্লিক করব। যারা 11 ইউজার, অপারেটিং সিস্টেম যারা 11 ইউজার তারা কিন্তু এভাবে পাবেন, আর যারা 10 ইউজার তারা ঠিক এরকমটা পাবেন। ওকে, জাস্ট ক্লিক করলাম অল অ্যাপস, এখান থেকে গিয়ে যত ধরনের অ্যাপস আছে সেগুলো পাবো। এখন এখানে অ্যাসেন্ডিং আকারে সাজানো থাকে, আমি আশা করছি আপনি অ্যাসেন্ডিংটা বুঝেন। অ্যাসেন্ডিং অর্থাৎ আপনার মোবাইলেও যদি অ্যান্ড্রয়েড ইউজার হন অবশ্যই দেখবেন যে এর নাম, সিরিয়ালের নামগুলো আগে দেখাচ্ছে, তারপরে বি, তারপর সি, এইভাবে করে। ডিকশনারিতেও কিন্তু একইভাবে হয়, এখানেও কিন্তু ডিকশনারি হিসাব করেই মূলত আপনি সার্চ করে বের করতে পারবেন। আমরা শিখবো অফিস অ্যাপ্লিকেশনের সর্বপ্রথম যে সফটওয়্যারটা সেটা হচ্ছে MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। তো এটা কত ভার্সন আমরা শিখবো? 2016। এর আগে অবশ্যই অনেক ভার্সন ছিল। 80 দশক থেকে তো মূলত আমরা 70 দশক থেকে আমরা ওয়ার্ডটার নামটা পেয়েছি। এরপর 80 দশকে GUIS মানে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস সিস্টেমটা আসে, যার পরে ব্যাপক একটা সাড়া পড়ে, এবং নেটওয়ার্কিং সিস্টেমটা 90 দশকে চালু হলে আরও বেশি সাড়া পড়ে। তো যাই হোক, আমরা বলছিলাম যে 97 থেকে মূলত আমরা বাংলাদেশি বা ওই ভার্সনগুলো থেকে মূলত আমরা ওভারঅল চালাতে পারি। 1997 বা 97 ভার্সন, 97, তারপরে 2003, আপনি অবশ্যই নাম শুনেছেন হয়তো বা 2003, তারপর 2007, এরপরে আসলো 2010, তারপরে 13, তারপরে 14, দেন আমরা 16 ব্যবহার করব, এরপরে 21 আছে আপডেট ভার্সন। তো আমরা পিছনেরগুলোও যেন বুঝতে পারি সহজে, এবং সামনে যে সফটওয়্যারগুলো আপডেট হয়ে আসছে সেগুলোও যেন বুঝতে পারি। যেগুলো আপডেট হয়ে গেছে সেগুলো আমি বলে দেবো, আর যেগুলো পিছনের ওখানে ছিল না সেগুলো আমি হয়তো বলতে পারবো না। তবে পিছনেরটাও যারা দেখবে, তারা প্র্যাকটিস করবে, তারা হয়তো বা কিছু কিছু জিনিস নিয়ে হেজিটেশন হবে, পাবে না খুঁজে। তো আর কিছু কিছু জিনিস ওভারঅল সবার জন্য থাকে, হ্যাঁ, যেমন একজন মানুষের জন্য মুখ, তো এটা অতিরিক্ত ছিল। যাই হোক, এরপর আসেন যে আমরা এদিক দিয়ে অ্যাসেন্ডিং আকারে আমরা তাহলে ওয়ার্ড খুঁজতে চাচ্ছি, সেহেতু আমাদের ডাব্লুর ঘরে যেতে হবে। মাউসের হুইলটা আমি স্ক্রলিং করতেছি, মানে ঘোরাচ্ছি আর কি। এখান থেকে গিয়ে একদম নিচে আমরা দেখতে পাচ্ছি ডাব্লু। এখন এখানে গিয়ে আমরা ওয়ার্ড লেখাটা দেখতে পাচ্ছি। ওকে, তো আমি জাস্ট এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্ডটা এই ধরনের একদম ওপেনিং ইন্টারফেসটা এরকম হবে। ওপেন হয়ে যাওয়ার পরে এক স্টেপ পরে গিয়ে আপনি জাস্ট এমনটা দেখতে পাবেন। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, আমি একটু এটাকে ক্লিক করে দিলাম। ওকে,
এখন এখানে বলতেছে কি যে আমাদের এটা কিনতে বলতেছে, তো আমরা কিনবো না, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আপনি একদম ক্লিক করার পরে আমাদের ওপেন লোড যেটা হচ্ছিল, লোডিং সিস্টেমের পরে আপনি পাবেন এই ধরনের একটা ইন্টারফেস। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা রয়েছে এবং এই সাইডে কিছু জিনিস রয়েছে যেমন হোম, নিউ এবং ওপেন। এ সাইডে অ্যাকাউন্ট এবং ফিডব্যাক অপশনস এগুলো রয়েছে। তো এগুলো নিয়ে ডিটেলসই আমরা আলোচনা করবো, সমস্যা নেই। বুঝতে পারছেন যে আমি খুব স্পিডে কথা বলছি। যদি কারোর প্রবলেম হয় অবশ্যই একটু নোট দিবেন, কমেন্টসে যদি একটু জানান, তাহলে পরবর্তীতে হয়তো আমি একটু এটা স্লো করে দিব। তো আমার একটু মানে স্পিডলি বলা অভ্যাস, এই কারণে যে কারণে আমি অল্প সময়ের ভিতরে চাচ্ছি যে অনেক কিছু দিতে। যদি আপনি রিসিভ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি রিসিভ না করতে পারেন তাহলে তোমার টোটালি পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। যার কারণে আমি চাচ্ছি যে আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিতে, আশা করি ফিডব্যাক দিবেন। ওকে, আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করলে আমার এই একদম মানে সফটওয়্যারটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। হয়তো বা কেউ আপনি ইন্টারফেসটা সম্পর্কে জানেন, বলছেন যে এত কিছু জানার দরকার নেই, আপনার হয়তো বা দরকার নেই, কিন্তু কারোর জন্য এটা প্রয়োজন, আশা করি বুঝতে পারছেন। তো এখন এটা হলো একটা ওয়েজ, আমি ওপেন করার একটা ওয়ে আমি বললাম। এখন এই রকম আরও অন্তত 7টা ওয়ে আছে আমার জানা মতে, আরও অনেকে অনেকভাবে ওপেন করতে পারে আমি জানি, কিন্তু এখন এই 7টা ওয়ে আপনাদেরকে শিখতে হবে। কারণ আমি বলেছি এবং টোটালি এটা আপনি নেট দুনিয়ায় ঘাটলে জানবেন যে অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ডটাকে মা বলা হয় সফটওয়্যারদের। তো আমি যদি এই মা সম্পর্কে ভালো জানি, তাহলে অন্যদের সম্পর্কেও ভালো জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো, রিসিভ করতে পারবো অন্য সফটওয়্যারগুলো যখন শিখবো, বা কম্পিউটার সেক্টরে যখন আপনি পদার্পণ করবেন তখন ভালো বুঝতে পারবেন। ওকে, ডান। তো এরপরে আমি ওপেন করা ওয়েগুলো, আমি একটা ওয়ে তো ওপেন করা দেখালাম কীভাবে। জাস্ট অ্যাপসে যাবেন, এখান থেকে গিয়ে স্ক্রল করলে ডাব্লুর ঘরে গিয়ে ওপেন করতে পারবেন। এছাড়াও কী করতে পারবেন, আমি যদি এখন এখানে স্টার্ট বাটনে ক্লিক করে, আপনি যদি কোনো জায়গায় ক্লিক করার দরকার নেই, জাস্ট একটা কী করবেন, স্টার্ট বাটনে একটা ক্লিক করেন, ডাব্লু লেখেন, দেখেন আপনি ওয়ার্ডটা পেয়ে যাবেন। যদি না পান তাহলে WO ডিকশনারির মতো করে, যদি না পান তারপরে WO আর 3 অক্ষরে গিলে আমরা জানি আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আসার পরে জাস্ট আমরা এখানে মাউস দিয়ে একটা ক্লিক করব, লোডিং পেজ চলে আসলো। এরপরে আমাদের ইউজার ইন্টারফেস চলে আসলো প্রথমে। এরপরে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা সিলেক্ট করে দেবো, আমাদের একদম সফটওয়্যার মূল ইন্টারফেসটা চলে আসলো। ওকে, তাহলে আমরা দুটো ওয়ে জানলাম। আমি খুব ফাস্ট করতেছি, আপনারা একটু ফাস্ট করে বা একটু স্লো করে দেখবেন। এরপরে আমাদের যদি মাউস না থাকে, ধরে নেন সামহাও কোনো কারণে আমাদের মাউসটা ডিসেবল হয়ে গেছে বা মাউস কাজ করতেছে না, আমাদের অফিসে অনেক সময় এরকম হতে পারে, আমাদের চেম্বারে বা আমাদের ওয়ার্ক এরিয়াতে এরকম হতে পারে যে আর একটা মাউস আমার নিয়ে আসার মতো ক্যাপাবিলিটি ইনস্ট্যান্ট নাই, বাট আমার কাজটাকে উঠাই দিতে হবে। এই সিচুয়েশন যদি আপনি ফিল করেন, তখন আপনি কী করবেন? তখন আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করবেন, প্রেস করার পরে আপনি ডাব্লু প্রেস করেন, দেন ইন্টার করলে এই যে লোডিং পেজ চলে আসলো। এরপরে আমাদের এটা আমাদের এই যে অতিরিক্ত যে একটা ব্ল্যাক বক্স আসলো, এটাকে আমাদের ক্লোজ করতে হবে। তো আমি তো যেহেতু মাউস ধরতে পারছি না, ক্লোজ করতে গেলে আপনাকে অল্টার F4 চাপতে হবে। আচ্ছা, চাপলাম। এরপরে গিয়ে আপনি এখানে গিয়ে ইন্টার প্রেস করার পরে দেখবেন যে আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা চলে আসছে। এখন এটাকে আমাদের ক্লোজ করতে হবে, তাই না? ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা তো আমরা নিয়ে আসলাম, এখন এটাকে যদি আমরা ক্লোজ করতে চাই, আমি এটা ওয়েব ইসে রয়েছে, তো এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এটাকে ক্লোজ করবেন। কীভাবে করবেন? অল্টার F4, আবারও অল্টার F4 চাপবেন। এখন আপনার একটা প্রবলেম হতে পারে, যদি আপনি এটাকে প্র্যাকটিস করতে চান, আমি আবারও ঢুকছি কথা বলতে, যদি আপনি এটাকে প্র্যাকটিস করতে চান তাহলে কি করবেন? যদি এই ধরনের প্র্যাকটিস করার জন্য করতে চান, তাহলে এখানে যদি আপনি কোনো কিছু ইনপুট করেন, এখন যদি আপনি অল্টার F4 দেন, এখন কিন্তু আপনার আর ক্লোজ হবে না এটা, কারণ আপনি কিছু ডেটা ইনপুট করেছেন। এখন এটাকে সেভ করবেন কি না, ও তো অনুমতি চাইবে আপনার কাছে। এখন অনুমতি দিতে হবে। আপনি এখান থেকে অ্যারে যদি দেন, অ্যারে দিলে হবে না, আপনি ট্যাব দেন, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করেন। আমি ট্যাবটা দেখা দিচ্ছি, এই ট্যাব প্রেস করবেন, করে যখনই দেখেন আমার ডোন্ট সেভ এখানে ইয়েটা মার্ক করে দেখাচ্ছে, জাস্ট এখন এখানে এসে ইন্টার প্রেস করলেই কিবোর্ড থেকে আপনি ওটা ক্লোজ হয়ে যাবে। তাহলে আমরা 3টা ওয়ে দেখলাম, একটা হলো স্ক্রল করে একটা মাউস দিয়ে ক্লিক করে, আর একটা কিবোর্ড দিয়ে, একদম টোটালি কিবোর্ড দিয়ে। এখন আসেন যে আরেকটা ওয়ে আমরা যদি দেখি, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে নিউতে যাব, নিউতে গিয়ে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যদি আমি এখানে ক্লিক করি, এখানে আমরা চাইলে নাম লিখে দিতে পারি। নাম লেখার জন্য ব্যাক স্পেস চাপা লাগবে না, জাস্ট আপনি এখানে লিখলেন CLASS ক্লাস, লিখে একটা ইন্টার দিলে ওটা ক্লাসটা অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ সেভ হয়ে গেল নামটা। জাস্ট এখন ক্লিক
ক্লিক করলে আমাদের এটা লোডিং পেজ আসলো এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে আবার ওপেন হয়ে গেল। তাহলে আমরা 4টা ওয়ে কিন্তু অলরেডি দেখে ফেলছি। আরও আমি একটু দেখাই। এখন বিষয় হচ্ছে কেন আমরা একবারে দেখব, আমরা আস্তে আস্তে দেখলেও তো হতো, তাই কি না? যদি এমনটা আপনি মনে করেন যে আস্তে আস্তে দেখলে হতো, এটা কিন্তু একটা ভালো ছিল যে আস্তে আস্তে দেখলে আসলেই হতো, কিন্তু আমরা একবারে দেখতে চাচ্ছি এই কারণে যে আপনারা এই জিনিসটা বুঝেন যে অনেকগুলো ওয়ে যদি আমি জানি তাহলে আমার কি পরবর্তীতে উপকার হবে, আমি যেন রেফারেন্সটা আপনাকে নিতে পারি, রেফারেন্সটা আপনাকে দিতে পারি। এই জন্য জাস্ট এখন এটাকে দেখানো এবং এর মজাটা মূলত বোঝানো। আপনি যদি মজাটা না বুঝতে পারেন তাহলে কেন শিখবেন? এর ভবিষ্যৎটা যদি আমি না জানেন তাহলে আপনি কেন শিখবেন? আমি ভবিষ্যতের মানে যদি শেখেন তাহলে এর উপকারিতা কী, স্কিল ডেভেলপ হলে যে আপনার উপকারিতা কী, আমরা পিছনে কিন্তু ইন্ট্রোডাকশনে বলে আসছি অলরেডি। আপনি যদি না দেখেন তাহলে একটু দেখে আসতে পারেন যদি সময় থাকে হাতে। ওকে, দেন নেক্সট আমরা আরেকটা ওয়ে দেখি। এখন আসেন যে এখানে একটা দেখেন আইকন রয়েছে, তো এই আইকনটা আপনার এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। এখন ধরে নেন যে আপনার এই আইকনটা নাই, আপনার স্ক্রিনে এই আইকনটা বা টাস্কবারে এই আইকনটা নাই। আমি এটাকে উঠাই দিচ্ছি। কীভাবে উঠাই দিচ্ছি? রাইট ক্লিক করলাম, কি মাউস থেকে রাইট বাটনে ক্লিক করলাম, মাউসে আমি স্ক্রিনটা দেখা দিচ্ছি, রাইট বাটন ক্লিক করতে হবে, করে এখান থেকে ফ্রম টাস্কবার, আনপিন ফ্রম টাস্কবার করলাম। এখানে গিয়ে আমি আবার স্টার্ট বাটনে ক্লিক করব। কীভাবে আমরা পিনটা করব সেটা একটু দেখি। জাস্ট ওয়ার্ডে ক্লিক করলাম, ওয়ার্ডে ক্লিক করার পরে রাইট ক্লিক করব। আমি কিন্তু এভাবে সার্চ করে নিয়ে আসবো, নিয়ে রাইট ক্লিক করে এখান থেকে গিয়ে আমি এই যে পিন টু স্টার্ট বার আছে আর পিন টু টাস্ক বার আছে, এখানে আমি ক্লিক করে দিলাম, তাহলে এটা আসলো। এখন বাইরে ক্লিক দিলে আমাদের ওই ডায়লগ বক্সটা চলে যাবে। এখন এখানে যদি আমি ক্লিক করি ওপেন হবে। আবার এটাকে আমরা চাইলে কিন্তু মুভ করতে পারবো যে কোনো জায়গায়। তো আমি এটা মুভ করে এখানে নিয়ে আসলাম, আমি জাস্ট ক্লিক করলাম, এটা কিন্তু ওপেন হয়ে গেল। ওকে, আমি ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। তাহলে আমরা মাউস নাই, ধরে নেন আবারও আমরা মাউস নাই এরকম একটা জায়গায় বা এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছি, চলে আসছে আমাদের সামনে, তখন আমরা কি করতে পারি? তখন আপনি কিবোর্ড থেকে তার আগে আমি একটু বলে রাখি, এটা হলো 1, এটা 2, 3, 4 এইভাবে করে আসে। তো আমি এটাকে যদি এই জায়গায় রাখি তাহলে এটার পজিশনটা এখন কোথায় আছে? 1, 2, 3 নম্বর পজিশনে আছে। তাহলে এখন কি করতে হবে? আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন, আপনি দেখতেই পাচ্ছেন উইন্ডোজ চেপে আপনি 3 চাপতে হবে, চাপলে দেখবেন ওয়ার্ড ওপেন হয়ে গেছে। তাহলে আরেকটা ওয়ে শিখলাম আমরা। এরপরে আমরা লাস্ট ওয়ান, সবথেকে মজার একটা ওয়ে আমরা শিখব, একদম শেষ যে ওয়েটা শিখবো এটা বেশ মজার। তো আমরা কি করব? আবারও এখানে ক্লিক করলাম, এরপরে আমরা লাস্ট ওয়ান, সবথেকে মজার একটা ওয়ে আমরা শিখব, একদম শেষ যে ওয়েটা শিখবো এটা বেশ মজার। তো আমরা কি করব? আবারও এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা সার্চ করব, সার্চ করার পরে রাইট ক্লিক করব, এখানে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন, আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ফাইল লোকেশন রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখন এখানে দেখেন ওয়ার্ডটা আপনার ডিফল্টভাবে আমার তো এখানে সিলেক্ট হয়ে গেছিলো, আমাদের ওয়ান ক্লিক মাউস করা রয়েছে, যার কারণে আমি যেখানে মাউসটা নিয়ে যাবো সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়। তো যদি এটা করতে চান আপনি অন্য একটা ভিডিওতে আপনারা হয়তো সে বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। এটা হলো অপারেটিং সিস্টেমের ফান্ডামেন্টাল বিষয়, এগুলো নিয়ে আলোচনা করা যাবে পরবর্তীতে, আমরা এখন ওটা নিয়ে আলোচনা করব না। তো রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এখানে আমার যেহেতু 11 সেহেতু আমার একটু আলাদা অপশন আসবে, এরকম একটা ডায়লগ বক্স আসবে, কিন্তু আপনার আসবে এখানে ডাইরেক্ট প্রপার্টিস। আমি 11 হলে তখন আপনি যাবেন শো মোর অপশনস, এখান থেকে গিয়ে আপনি এই দেখেন লাস্টে প্রপার্টিস পাইছেন, প্রপার্টিসে ক্লিক করলে আর একটা ডায়লগ বক্স এরকম আসবে। এই ডায়লগ বক্স থেকে এখানে দেখেন একটা কিবোর্ড শর্টকাট কমান্ড দেওয়া রয়েছে, আপনার থাকবে এরকম নাম থাকবে, জাস্ট আপনি এখানে যে কোনো একটা অক্ষর দিয়ে দেন, আপনি কিউ দিয়ে দেন, অল্টার কন্ট্রোল কিউ দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন, এরপরে ওকে করে দিবেন, দিয়ে আমি কেটে দিলাম এটা। এখন যদি কন্ট্রোল অল্ট্রা কিউ প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট্রা কিউ প্রেস করি, তাহলে দেখবেন যে আপনার ওপেন হয়ে গেছে। তো এটা যে শুধুমাত্র এই সফটওয়্যারটা ওপেন হবে তা কিন্তু না, শর্টকাট পদ্ধতিতে আপনি যে কোনো সফটওয়্যার ওপেন ভিতরে ঢুকবো এবং সফটওয়্যারের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে, অর্থাৎ অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ড সফটওয়্যারের একদম ওপেনিং পেজটা কীভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সে পর্যন্ত ভালো থাকুক, আশা করি সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা দোয়া করি আপনাদের জন্য যেন আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তে অটুট থাকেন এবং কোর্সটা কন্টিনিউ করতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।